নমস্কার বন্ধুরা, বঙ্গরন্ধনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া মাটার পনির। রুটি, লুচি, পরোটা, নান এগুলোর সাথে এই রেসিপিটি দারুণ লাগবে। পোলাও, ফ্রাইড রাইসের সাথে মাটার পনির অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা করলাম। মাটার পনিরের জন্য আমি নিয়েছি 1 বাটি মটরশুঁটি, নিয়েছি মাটার পনিরের প্রধান উপকরণ পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচি, যেটা আমি পরে পেস্ট করে নেব। নিয়েছি কিছুটা কাজুটাকেও পেস্ট করে নিতে হবে। তো এখানে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এখানে বলে রাখি, মটর পনিরের সাথে সার্ভ করার জন্য একটা স্পেশাল জিনিস আমি বানিয়েছি, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার আমি পনিরের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে মাটার পনিরের জন্য ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে যেরকম খুশি পিস করতে পারেন, মাঝারি সাইজের বা বড় সাইজের রাখতে পারেন। পনিরগুলোকে কড়া করে ভাজা যাবে না, হালকা করে উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে লাঞ্চে বা ডিনারে আপনারা খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষে তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে গোটা জিরে, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে শুরু করলাম রান্না। 10 সেকেন্ডের জন্য তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর জন্য আমি অল্প অল্প জল অ্যাড করেছিলাম আর ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষাচ্ছিলাম। অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা দেখে শুনে ব্যবহার করবেন। যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি দেবেন, আর না হলে একটু দেখে শুনে দিতে হবে। এবার 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে পরে আমরা যে কাজু বাটার পেস্ট করে রেখেছিলাম তার সাথে সামান্য পরিমাণ জল অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। এখন ফুটে গেছে মশলাটা, এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম। তারপর ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা মশলার সাথে অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অল্প সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। মটর যখন অনেকটা সেদ্ধ হয়ে এসছে তখন কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে আর নজর রাখতে হবে যাতে মশলাটা ধরে না যায়। তো আমি এখানে একটু পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম। তারপর ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনির অনেকেরই পছন্দের জিনিস, আর মাটার পনির তো আরোই পছন্দের। আর এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায়। কম সময়ে আর সহজ পদ্ধতিতে হেলদি খাবার খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই চেষ্টা করে দেখুন। ইতিমধ্যে রান্নাটা প্রায় হয়েই এসেছিল। ঝোলের সাথে পনির ভালো করে ফুটে গেছে। কাসৌরি মেথি অ্যাড করে দিয়েছিলাম। কাসৌরি মেথির সাথে পনির ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 8 চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলে পরে রান্না কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে অন্য একটা পাত্রে তরকারিটা তুলে নিলাম। ব্যাস, আমাদের মটর পনির রেডি। তো দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে আর কত সহজভাবে এই রেসিপিটি হয়ে গেল। মটর পনিরের সাথে সার্ভ করার জন্য আমি একটা অন্য জিনিস বানিয়েছি।
গাজরটাকে পেস্ট করে আটার সাথে ভালো করে মিশিয়ে কয়েকটা ডো তৈরি করে নিয়েছি। আর সেখান থেকেই রুটি বানিয়ে নিয়েছি কোনো রকম তেল ছাড়াই। এবার মটর পনিরের সাথে গাজরের রুটি আমি সার্ভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।